বাড়ির পোষা মুরগি আর কেনা হাঁস আজকে রান্না করব, তাও আবার খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে। বেশি করে কিনে রেখেছি যেন ঈদের মধ্যে রান্না করতে পারি। পুরো বাড়িতে যেন ঘ্রাণে ভরে গেছে। চুইঝাল দিয়ে রান্না করলে খুব একটা পেঁয়াজও লাগে না, যদিও বা আমার আব্বু আজকে প্রথম এটা খাবে। গরুর মাংস কিংবা হাঁসের মাংসের সাথে চুইঝাল চিবিয়ে খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা দেশি হাঁস কিনে নিলাম আর বাড়ির পোষা একটা মুরগিও রান্না করব। দেশি হাঁস মুরগির যা দাম, বাবারে বাবা। তারপরও আজকে যেহেতু সেই বিখ্যাত খুলনার চুইঝাল দিয়ে রান্না করব, তাই আসলে স্পেশাল ভাবে হাঁসটা কেনা হয়েছে। ইকো ইটস ফেসবুক পেজ থেকে আমি এই চুইঝাল গুলো অর্ডার করেছিলাম। তাদের কাছে এখন বয়ম ভর্তি চুইঝালও পাওয়া যায়, একদম কেটে সুন্দর সুন্দর পিস পিস করে রাখছে। দুইটা পেপার ছিল যেখানে রান্নার বিভিন্ন রুলস দেওয়া ছিল, তবে আমি আমার মতো করেই রান্না করি। এক্সট্রা আরো দুইটা নিয়েছি, সামনে যেহেতু ঈদ তাই ভাবলাম বেশি করে কিনে রাখি। এগুলো 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। গন্ধে আমার এখনই মনে হচ্ছে ঝাল লেগে গেছে। ওইদিকে হাঁস মুরগি একদম রেডি করা হচ্ছে, আমিও একটু হেল্প করছিলাম ভাবির কাছে গিয়ে। মুরগিটা ভাবছি আপাতত আজকে রান্না করব না, ওইটা স্পেশাল একটা আইটেম করব। হাঁস পরিষ্কার করা অনেক বেশি কষ্টের, তারপরও করছিলাম কারণ এটা খেতেও অনেক বেশি মজা। হাঁস কেটে বেছে একদম পরিষ্কার করে রেখেছি। এখন আমি চুইঝাল গুলো ভালো করে কেটে নিব। কিছু বয়মের সংরক্ষণ করা চুইঝালও দিব আর টাটকা চুইঝালও দিব। যারা আমার মতো অনেক বেশি ঝাল পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে। এটা মাংসের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় এবং সুন্দর একটা স্মেল আসে। চাইলে আরো বেশি ঝালের জন্য একটু থেতা করেও নিতে পারেন। আমি এরকম গোটা গোটাই দিব। অনেকে হাঁসের পা পছন্দ করে না হয়তো, বাট আমাদের বাড়ির সবাই খায় তাই হাঁসের পাও নিয়েছি। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তারপরে দিয়ে দিব সেই চুইঝাল গুলো। আপনারা এই চুইঝাল নিতে চাইলে অবশ্যই ইকো ইটস ফেসবুক পেজে ভিজিট করবেন। পেজটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। বেশি করে নিয়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 6 মাস। যারা এটা খেয়েছে তারা তো রেগুলার কাস্টমার হয়ে গেছে। যাই হোক, ভালো করে আমি চুইঝাল গুলো কষিয়ে নিলাম মশলার সাথে। চাইলে আপনি রান্নার মাঝখানেও দিতে পারেন, আপনি আপনার মর্জি মতো রান্না করতে পারেন। ঘ্রাণটা খুবই ভালো লাগছিলাম, একটু পরপর নিচ্ছিলাম। এখন সেই বড় বড় করে কেটে রাখা আলু এবং মাংস দিয়ে দিলাম। এই হাঁসটাতে অনেক বেশি তেল ছিল এবং একটু কষাতে গিয়ে অনেক তেল বের হয়েছে। আজকে বাড়ির সবাই খেয়েছে আর বলেছে অনেক বেশি টেস্টি হয়েছে। আর সেটা শুনে আমার মনে হয়েছে আজকে যত কষ্ট করা সবই সার্থক। খুব একটা সময়ও লাগেনি আমার সেদ্ধ করতে, কারণ এটা কচি হাঁস ছিল। বাকি রান্না বান্না মাটির চুলাতে হয়েছে। আমার হাজবেন্ড তেমন একটা হাঁসের মাংস পছন্দ করে না, তারপরও যখন চুইঝাল দিয়ে রান্না করতাম তখন খেত। এই তো আমার ফাইনাল লুক। চুইঝাল গুলো এত সুন্দর সফট নরম হয়েছে। ইফতারিতে আমি আজকে ভাজা ভাতের সাথে মাংসটাই খেয়েছি। মাশাআল্লাহ, অনেক বেশি টেস্টি ছিল। আপনাদেরকে একটু চুইঝালটা দেখায়, খুবই সুন্দর সফট হয়ে গিয়েছে। এন্ড এটা যদি চিবিয়ে খান তাহলে বুঝতে পারবেন কত বেশি ঝাল এবং জিহ্বা মুখ তিরতির করে ওঠে। আর ওইটাই আমার অনেক ভালো লাগে। ভাজা ভাত আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ইফতারিতে শুধু মুড়ি মাখার ভাজা ভাত মাংসই ছিল। অলরেডি আমার চোখ নাক দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে। যাই হোক, দিনটা অনেক ভালো ছিল, অনেক কষ্ট করেছি। সেই কষ্টটা সার্থক, কারণ আমার আব্বু অনেক পছন্দ করেছে রান্নাটা। রোজার সময় সারাদিন পর ইফতারিতেই শান্তি, আর ইফতারির পর যেন মনে হয় শরীর আর চলে না, শুয়ে পড়ি। এই তো আজকের এই চুইঝাল মাংসের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।